কৈলাসহর গৌরনগর এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত 14 বছরের নাবালক ছেলেটি বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই সুবিচারের দাবিতে আজ এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ। ঘটনার বিবরণে জানা যায় যে চলতি মাসের 26 তারিখ রাত্রিবেলা কৈলাসহরের ভগবাননগর এলাকার 14 বছরের নাবালক শামীম আলী এবং ওই এলাকার এক যুবক মিলে গৌরনগর এলাকায় ওয়াজ শুনতে চায় এবং পরবর্তীতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে গৌরনগর এলাকায় দ্রুত গতিতে আসা TR02L 1813 নম্বরের একটি গাড়ি শামীম আলীকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে এবং গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় শামীম আলী রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায় এবং সে গুরুতরভাবে আহত হয়। এরপর তাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করার পর তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে সে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরবর্তী সময় বুধবার দুপুরবেলা এলাকাবাসীরা অভিশপ্ত সেই গাড়িটিকে ভগবাননগর এলাকা থেকে উদ্ধার করে কৈলাসহর থানার হাতে তুলে দেয়। বর্তমানে সেই গাড়িটি কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। পাশাপাশি সেই নাবালকের পরিবার অত্যন্ত গরিব, তাই সুবিচারের দাবিতে আজ এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। ব্যুরো রিপোর্ট, কেসিভি লাইভ। গত 2 দিন আগে একটা ছেলে ওয়াজ থেকে আওয়ার সময় একটা গাড়ি বাড়ি মারিয়া আই পড়ছিল, খুব গরিব ছিল। এলাকার বিশেষ তারার উদ্যোগে তারা আমারও কইছে, আপনিও আইসেন, পুলিশ প্রশাসনও আইসে, আইয়া আমরা সবাই মিলে এখানে আইসি। আইয়া এখন গাড়িটা পাইছি, যে ছেলেটারে গাড়ি বাড়ি মারিয়া গাড়িটা এখানে লুকিয়ে রাখছিল। তো এই ছেলেটা বর্তমানে কুমাতে আছে, মানে অবস্থা খুব খারাপ। আগরতলা মেডিকেল কলেজে আছে আর কি। ছোট্ট ছেলে, 16 বছর বয়স, 14 বছর বয়স ছেলেটার। তো এখন আমরা গাড়িটা পাইছি।